চিলিতে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিলের সেলেসাওদের অবস্থা একেবারেই সংকটজনক। গ্রুপ পর্বে ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। শেষ ম্যাচের আগে ব্রাজিলের ভাগ্য এখন পুরোপুরি নির্ভর করছে পরবর্তী প্রতিপক্ষ স্পেনের সঙ্গে ম্যাচের ফলাফলের ওপর। ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। দ্বিতীয় ম্যাচে তারা মাঠে নামে মরক্কোর বিপক্ষে। প্রথমার্ধে পুরো নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের হাতে। বল দখল, শট নেওয়া এবং আক্রমণ সবই তাদের দখলে থাকলেও গোল আদায় করতে ব্যর্থ হয় সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে মরক্কো খেলায় কৌশল পরিবর্তন করে। তারা বল ধরে রাখার বদলে দ্রুত কাউন্টার অ্যাটাকে খেলতে শুরু করে। ম্যাচের ৬০ মিনিটে ইয়াসিনের ক্রস থেকে মাম্মা দুর্দান্ত বাইসাইকেল শটে ব্রাজিলের গোলরক্ষককে পরাস্ত করে মরক্কোকে এগিয়ে দেন। ৭৬ মিনিটে ব্রাজিলের ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জাবিরি আরও একটি গোল করেন। এতে ২-০ গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ইয়াগো একটি গোল করেন, তবে ব্যবধান কমলেও জয় পেতে যথেষ্ট হয়নি। ফলে মরক্কোর বিপক্ষে ব্রাজিল হেরে মাঠ ছাড়ে ২-১ গোলে। এই পরিসংখ্যান অনুযায়ী ব্রাজিল গ্রুপের তৃতীয় স্থানে অবস্থান করছে। শেষ ম্যাচে স্পেনের সঙ্গে ম্যাচটি তাদের জন্য বাঁচা মরার লড়াই। ওই ম্যাচে জয় বা ড্র না হলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত। তবে ৪টি গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে জায়গা পাওয়ার সম্ভাবনা থাকায় শেষ ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাপের মধ্যে নিজেদের পারফরমেন্স ধরে রাখাই এখন সেলেসাওদের একমাত্র আশার খোরাক। মাঠে কৌশল ও মানসিক শক্তি নিয়ন্ত্রণ করে খেলতে পারলেই তারা বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।